বাংলাদেশ হবে কল্যাণ এবং মানবিক বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে আর কোন রক্ত দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস ছাত্রবাদীদেরকে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আর তাই আজকে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে আমার কক্সবাজারের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে ন্যায়, ইনসাফ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। আমিরে জামাত আসছেন, কক্সবাজারবাসী আমিরে জামাতের বক্তব্যে উদ্বেলিত হবেন। আমিরে জামাতকে আমরা আশ্বস্ত করবো ইনশাআল্লাহ সাগর পাড়ের এই কক্সবাজার থেকে দাঁড়িপাল্লা মার্কার বিজয় সূচনা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর কোনো মানুষকে না দিয়ে মরতে হবে না। এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে আর কোনো মানুষকে বিনা চিকিৎসায় মারাত্মক মরতে হবে না। এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে ফুটপাতে পড়ে থাকা ওই সন্তানগুলো একটুকু মানবিক শান্তি সমৃদ্ধির খোঁজ পাবে, মানুষের মতো বেড়ে ওঠার সুযোগ পাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, 54 বছর আমাদের মাঝ থেকে অতিক্রম হয়ে গেছে। আমরা তলাবিহীন ভিক্ষুকের জাতি নই। আমরা মাথা করে দাঁড়াতে চাই। স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করে বাংলাদেশে নেতৃত্ব প্রতিষ্ঠা করে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা একটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার কক্সবাজারে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি। কক্সবাজার বাংলাদেশের রাজশাহীর সিংহভাগ যোগান দিয়ে থাকলো কক্সবাজারবাসী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা কক্সবাজারের যাতায়াত সমস্যা সমাধানে আমাদের এই কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডকে শহরের উন্নীত সহ আমাদের অভ্যন্তরীণ রোডগুলো আমরা সংস্কার ও পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা করে শিক্ষার দিকে পিছিয়ে ওঠে কক্সবাজারকে শিক্ষার দীক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ক্যান্ডিডেট যুদ্ধ তারা রয়েছেন, আজকে তারা বিভিন্ন হয়রানির শিকার হয়, দেশের অর্থনীতিকে চালানোর জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।